হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর 24 পরগনার ছোট্ট শহর থেকে মীরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ নিয়ে আমি নিয়ে চলে আসলাম নতুন ব্লগ। দেখো আমি কতটা পরিমাণে হয়রানি হয়েছে, আজকে ভাবিনি ভাত খেতে পারবো, ভাবিনি আমার কপালে ভাত জুটবে, তো সেই ব্লগই তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো গ্যাস শেষ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। এই যে পাশের বাড়ি রান্না করতে এসেছি কাঠে, কিচ্ছু করার নেই, খেতে হবে। দেখো ভাত কিন্তু অর্ধেক ফুটে রয়েছে, এবারে বসিয়ে দেবো কাঠের জালে। হাঁড়ি আমার এত বড় যে দেখো উনুনের মধ্যে পড়েই যাচ্ছিল, ইট দিয়ে কোনো রকমে হাঁড়িটাকে বাঁচানো হয়েছে। এবারে হবে আমার রান্না। দেখো আর কত কষ্ট করব বলতে পারো তোমরা, বলো। এই যে হাঁড়িটা পর্যন্ত এত ছোট যে ইট দিয়ে ঠেকনা দিতে হয়েছে। দেখো গ্যাস শেষ, কিচ্ছু করার নেই, আমার কাছে কোনো অপশান নেই, কি করব। দেখো কি রান্না করছি, উচ্ছে সিদ্ধ ভাত, এদিকে আর দেখো এইটা হচ্ছে কাঁচকলার পেঁপের তরকারি, হবে মাছ ভাজা। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা প্লিজ দেখো যে কিভাবে কি করছি আমি। শেয়ার করব। প্রথমে উনুনটা ধরাতে পারছিলাম না, দেখো ইট দিয়ে সাপোর্ট দিতে হয়েছে। পরে দেখো কত আগুন জ্বলছে, কিভাবে কি পরিমাণে আগুন জ্বলছে। প্রথমে অনেক অনেক কষ্ট করে উনুনটা আমি ধরিয়েছি, অনেক কষ্ট করে। জীবনটা যে কতটা কষ্ট। সকাল 6টায় কাজে গেছি, কাজ থেকে এসে রান্নার জোগাড় করলাম, রান্না করতে গেছি, ঘর মুছলাম, কাপড় কাচলাম, বাসন মাজলাম, ভাতটা ফুটলো না, গ্যাসটা শেষ। কাকে বোঝাবো এই কষ্টটা, বোঝার মতো কেউ নেই। এর ভিডিওটা চেয়েছিলাম পুরোটা অরিজিনাল আমি ভয়েস দেব, বাট হচ্ছে গিয়ে কোনো কারণে কিছু কিছু জায়গায় ভয়েস ওঠেনি, সেই কারণে আমি আবার নিজে ভয়েস দিলাম। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেবো। কিন্তু আমি নোনা মাছ খেতে খুব ভালোবাসি, তো সাইডিং মাছ জানি না কে কে চেনো। মাছটা খেতে একটু টক হয়, বাট খুব টেস্টি হয়, আমি খুব খুব ভালোবাসি নোনা মাছ খেতে। মিষ্টি মাছের থেকে নোনা মাছটাই দেখি আমি খুব বেশি পছন্দ করি। হ্যাঁ, কে কি বলিস, আমরা তো লাউফুলি বলে অভ্যাস তো। দেখো মাছটা কিন্তু আমি দিয়েও দিলাম। দেখো উনুনটা দেখে নাও সবাই, বাংলা উনুন এটা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আর কতকাল করবো কষ্ট এইভাবে। অনেক তেজ, আমার মাছটা দেখো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে, এমনকি মাছটা পুড়েও গেছে। আর 4টে মাছের 8 টুকরো হয়েছে, প্রথমে 4 টুকরো ভেজে নিলাম, এই যে পরের 4 টুকরো। তো আমি মাছটা ভাজাই খাবো, মাছটা আজকের জন্য 4 পিস রাখবো, কালকে 4 পিস খাবো, কিছু করার নেই, ভাগ করে খেতে হবে, বুঝে শুনে চলতে হবে। আর কিছু নেই, এই যে মাছটার ঝোল করবো, কোনো সবজি নেই, পেঁপে আর কলা আছে, সেটা দিয়ে একটা মাছ দিয়ে দেবো তার মধ্যে, বাকিটা আমি ভাজা খাবো। সত্যি কথা, আমার একটা স্ট্যান্ড নেই বলে কত কষ্ট করে আমি ভিডিও করি, একটা স্ট্যান্ডের জন্য খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই একটা স্ট্যান্ডের জন্য। স্ট্যান্ড থাকলে কত সুবিধা হতো, ভিডিও করায় বা হচ্ছে যে কোনো কিছুতে খুব সুবিধা হতো একটা স্ট্যান্ড থাকলে। দেখি কবে একটা স্ট্যান্ড নেওয়ার খুব ইচ্ছা আছে, কবে নিতে পারি।
আর কত কষ্ট দেবে ভগবান, আর কত কষ্ট করবো জানি না। না, কাঠের রান্নাটাকে কিন্তু আমি কষ্ট বলছি না, কষ্ট বলছি কাঠের অনেক মানুষ আছে কাঠের দৈনন্দিন কাঠে রান্না করে রোজ, তার জন্য বলছি না, কষ্টটা অনেক দিক থেকে, শুধু রান্না করা নয়, সব দিক থেকে কষ্ট। তা কিন্তু আমি বুট দিয়ে দিয়েছি এখানেই, দেখো এটা ছিল মাছের ডেচকি, সেই ডেচকিতেই কিন্তু আমি ভাতটা বুট করে দিয়েছি। দেখো এই মাছের কড়াইতেই কিন্তু আমি একটু সর্ষে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দেখো এই যে সর্ষেটা, আমি এটাতেই কিন্তু বসিয়ে দেব হচ্ছে গিয়ে আমার তরকারিটা। শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি, এরপরে আমি সবজিটা ঢেলে দেব। দেখো এখানে কি কি আছে, সব মশলা আমি দিয়েই দিয়েছি, নুন, হলুদ করে আমি সব বাড়ি থেকে নিয়েই চলে এসেছিলাম। এটা একবারে এক ফোড়নে বসিয়ে দিলাম তরকারিটা। ফাইনালি জলটাও অ্যাড করে দিলাম আমি। আমি কিন্তু সবসময় প্লেন রান্না করি বা প্লেন রান্নাই আমি সবসময় খেতে ভালোবাসি। দেখো আমি কিন্তু হলুদ আর নুন দিয়েছি, আর হ্যাঁ এক ফোঁটা আমি চিনি অ্যাড করেছি, যেহেতু পেঁপেতে একটু চিনি দিলে ভালো লাগে। দেখো প্লেন রান্না আমার একদম, হ্যাঁ এটা হওয়ার আগে আমি জাস্ট একটা মাছের মাথা এতে দিয়ে দেবো, তাহলে খেতে খুব ভালো হবে, যেহেতু নিরামিষ তরকারি তো একটা মাছের মাথা দিলে আরও টেস্টি হবে। তাই আমি কিন্তু পেঁয়াজ রসুন বাটা মশলা না বললেই আমি পছন্দ করি না, আমি এরকম প্লেন খেতে কিন্তু খুব খুব ভালোবাসি সব সময়ের জন্য। ঢাকা দিয়ে দিলাম, এই যে ঢাকাটা দিলাম, এবার জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাটা খুব তাড়াতাড়ি পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। পেঁপে সিদ্ধ হতে কিন্তু খুব টাইম লাগে, যেই কারণে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর প্লিজ সবাই আমাকে এইভাবেই ভালোবাসা দিও। আমার ভাত অলরেডি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এরপরে শুধু এই তরকারিটা সিদ্ধ হবে, তো আমি তারপরে চলে যাব আস্তে আস্তে। হ্যাঁ অবশ্যই আজকে তোমাদের সাথে খাওয়ার পর্বটাও আমি শেয়ার করব, যে আমি এত কিছুর মধ্যেও যে খুশি, মানে আমি এটা নিজেকে খুব হ্যাপি মনে করি বা নিজেকে খুব শক্ত মনে করি, এই কারণেই যে আমি একটা মেয়ে হয়ে এত দুঃখ কষ্টের মধ্যেও, কষ্ট হয় আমারও, তাও নিজেকে কত সুন্দর সামলে নিই, এটা ভেবে আমি নিজেকেই মানে নিজেই খুব খুশি হই। তো এই যে অলরেডি দেখো ফুটেও গেছে তরকারিটা, হয়তো আমি একটু তুলে দেখবো তরকারিটা কী পরিস্থিতিতে আছে। হ্যাঁ দেখো তরকারিটা জাস্ট বসিয়েছি, তারপরে দেখো তরকারিটা কিন্তু ফুটেও গেছে। তো তরকারিটা হয়ে যাবে 5-7 মিনিটের মধ্যে, তরকারিটা হয়ে যাবে, যেহেতু কাঠের জাল খুব তাড়াতাড়ি রান্না হয়। এই যে হচ্ছে আমার তরকারি, প্লেন তরকারি। আমি কিন্তু এখানে এখন একটা মাছের মাথা, এই যে মাথাটা কিন্তু আমি অ্যাড করে দিলাম, কারণ এই মাথাটা অ্যাড করেছি তরকারিটা খেতে খুবই টেস্টি হবে। প্লেন, একদম প্লেন, আমি কিন্তু এইভাবে প্লেন খাই। দেখো অ্যাকচুয়ালি তরকারিটা গরম বলে ছবিটা ভালো আসছে না। এরা জাস্ট 2 মিনিট আমি নিয়ে চলে যাব, কারণ খুব অল্প করে দেওয়া দরকার, তরকারি আস্তে আস্তে সিদ্ধ হতে সময় লাগে, তাই জালটা কিন্তু একদম হালকা করে জাল দিচ্ছি। সিদ্ধ হবে না, বরং ঝোলটা পুরো কমে যাবে, তার জন্য এখন শেষ, আমার রান্নাটা কমপ্লিট। তো দেখো তরকারিটা কিন্তু এই যে কমপ্লিট। আমি কিন্তু এরকম প্লেন খেতে ভালোবাসি, একদম প্লেন অ্যান্ড ফাইন। অবশ্যই এক্ষুনি ভিডিওটা আপলোড করে দেবো। ফ্রেন্ডস আমি কিন্তু ঘরে এসে অলরেডি ভাত নিয়ে নিয়েছি, আমি কিন্তু এখন খেয়ে নেব। আমি কিছু খেয়ে উঠেই কিন্তু এই ভিডিওটা ছেড়ে দেবো। দেখো মাছের ঝোলটা আমি এরকম প্লেন রান্না করি, যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ প্লিজ কমেন্ট করো। তো আমি এখন খেয়ে নেব।